إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد آواز لائے زبان کھلے پڑھن اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا
मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि मदीने की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिहि हसनत जमीअ खसालिहि। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সভাপতি হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাদ, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরুহু ওয়া আম্মা নওয়ালুহু, যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা 2 দিন যাবত ওয়াজ শুনে আসতেছেন, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের ভাগ্য সুখ প্রসন্নের লক্ষণ। আল্লাহ পাক যখন কোন জনপদের মানুষের উপর খুশি হন, সন্তুষ্ট হন, তো কোরআন কারীমের চর্চা আমল বৃদ্ধি করে দেয়। আপনারা সেই সুযোগটি পেয়েছেন বলে
খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। করোনা মহামারীতে সব জায়গায় মাহফিল হতে পারছে না। মাহফিল না হওয়ার পেছনে অজুহাত দেখানো হয় অনেক জায়গায়, যেটা করোনা পরিস্থিতিকে অবনতির দিকে নিয়ে যাবে। ঠিক। কিন্তু আমি আমার বক্তব্যের ভূমিকাতে নিরন্তর বলে যাচ্ছি, কোরআন কারীমের মাহফিল যত বাড়বে বাংলাদেশে, ব্যক্তির কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ তত বাড়বে। ঠিক না? ব্যক্তির কল্যাণ কি হয়? মানুষ যখন কোরআন হাদিস শোনে কিংবা শোনায়, জিকির ফিকির করে, বিশেষ করে কোরআনের মাহফিলে যতক্ষণ বসে তাদের ঈমান বাড়তে থাকে। আপনারা খুশি হলেন না? তোমাদের এই পাশের আওয়াজগুলো বন্ধ করো নাই। কি অবস্থা? এটা তো দেয়া দেয়নি, পিছনে কার? সবাইকে সামনে আসতে হবে, আন্ডারগ্রাউন্ডে থাকা যাবে না। আন্ডারগ্রাউন্ডে ভালো মানুষ কম থাকে। ভাই বন্ধুগণ, ব্যক্তির কল্যাণ হচ্ছে কোরআন কারীমের মাহফিল যত বাড়বে ব্যক্তির কল্যাণ তত বাড়বে। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলি না ভাই? সুবহানাল্লাহ। খুশি আছেন? বলি আলহামদুলিল্লাহ। যত বেশি মানুষ কোরআন হাদিস শুনবে, শোনাবে, ঈমান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। সহিহ আল বুখারী প্রথম খণ্ড কিতাবুল ঈমানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারজামাতুল বাবে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য তুলে ধরেছেন। হাদিসটি মাওকুফ হাদিস, তালিকান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিশিষ্ট ছাত্র আসওয়াদ বিন হেলালকে ডেকে বললেন, ইজলিস বিনা নুমিন সাআতান, আসো আমরা একটু বসি, কোরআন হাদিসের কথা বলি, ঈমানটাকে বাড়াই। সুবহানাল্লাহ। ইজলিস বিনা নুমিন সাআতান, আসো একটু বসি, ইলমি মুযাকারা করি। সুবহানাল্লাহ। কোরআন হাদিস শুনি, শোনাই, ঈমানটা বাড়াই। তাহলে কোরআন কারীমের মাহফিল যত বাড়বে ব্যক্তির কল্যাণ তত বাড়বে। সুবহানাল্লাহ। সমাজ কল্যাণ কি হয়? প্রশ্ন আসে না? জানি না আপনারা সমাজ ও রাষ্ট্রে কতটুকু পার্থক্য বুঝেন, এটা জানি না। তবে রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন, সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়, রাষ্ট্র থেকে সমাজ বড়। যে সমাজে ব্যক্তিগুলো ভালো হয় সমাজটা ভালো হয়ে যাবে। আর সমাজের সাংবিধানিক রূপ হচ্ছে রাষ্ট্র। সমাজ ঠিক, রাষ্ট্র ঠিক। ঠিক কিনা? কোরআন হাদিসের মাহফিল যত বাড়বে ব্যক্তির কল্যাণ বাড়বে, সমাজ কল্যাণ বাড়বে, রাষ্ট্রের কল্যাণ কি হবে? প্রশ্ন আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করতে এবং ওয়াত্তাকাও এর মানে ওয়াতাবু তওবা করে ভালো হয়ে যেত,
আকাশ ও জমিনের বরকতে সমস্ত দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতাম। তো মাহফিলে বসলে ঈমান বাড়ে, ঠিক কিনা? আর মুনাজাতে তওবা হয়। সুবহান। মাহফিলে বললে কি বাড়ে? এটা আমার কথা না, হাদিস থেকে বলেছি। আরে বাবা, কথা বলবো না, তোমরা কথা বলো। আমি ডকুমেন্টসের সাথে, রেফারেন্সের সাথে বলেছি, ঠিক কিনা? মাহফিলে বসলে ঈমান বাড়ে, মুনাজাতে তওবা হয়। আর যেই জনপদে ঈমান চর্চা হবে, তওবা হবে, আকাশ ও জমিনের রহমতের দরজাগুলো আল্লাহর হুকুমে খুলতে থাকে। তাহলে বাংলাদেশে ব্যক্তি কল্যাণ, সমাজ কল্যাণ, রাষ্ট্রের কল্যাণে মাহফিলের অনুমতি বেশি দিতে হবে না করোনার অজুহাতে বন্ধ করতে হবে? সাউন্ড সিস্টেমটা আমার মনোপুত হয়নি, কিন্তু ভিতরে অর্ডিন্যান্স আওয়াজ লাগবে। অর্ডিন্যান্স দুই পাশে দুটো ডিব্বা ঠিকই আছে, ডিব্বা দুইটা চলে কিনা জানি না। ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? দেখো, করোনা মহামারীতে গোটা পৃথিবী বিপর্যস্ত কিনা? একটি অদৃশ্য বোমার আঘাতে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়ে গেছে। কি অবস্থা সেখানে? তার অর্থনীতি নিম্নমুখী, বিশ্বে তার নেতৃত্ব এখন শূন্যের কোঠায় চলে যাচ্ছে। একটা অদৃশ্য বোমায় আল্লাহ তাআলা ইসলামের শত্রুদের শায়েস্তা করে দিয়েছে। তো বাংলাদেশ এত গরিব একটা রাষ্ট্র বেঁচে গেল কিভাবে? এখনো 10,000 লোক করোনাতে মরে নেই বাংলাদেশ। এটাকে মেডিকেল সায়েন্স রক্ষা করেছে। কি আছে বাংলাদেশের চিকিৎসা সেবা? থার্ড ওয়ার্ল্ডের 3rd নাম্বারে আছে। থার্ড ওয়ার্ল্ডের বাংলাদেশের চিকিৎসা তিনেই ডলার। কি দিয়ে বেঁচে গেল বাংলাদেশ? সুবহান, এই কোরআনের বরকতে। আরব বিশ্বকে বাদ দিলে সারা বিশ্বে এত কোরআনের এত মাহফিল হয় না বাংলাদেশে যত হয়। এত মসজিদ নাই পৃথিবীর কোথাও, আরব বিশ্বকে বাদ দিলে। এত মাদ্রাসা নাই, প্রতিদিন প্রতিটি মসজিদে আজানের ধ্বনি উচ্চারিত হচ্ছে। আর হাজার হাজার মাদ্রাসায় পুষ্পের মতো কোমল শিশু বাচ্চাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত হচ্ছে। বাংলাদেশের জনপদগুলোতে কোরআনের মাহফিল হচ্ছে বলেই বাংলাদেশ করোনা থেকে রক্ষা পেয়েছে। এটা যদি বুঝে থাকেন প্রশাসক আর অভিভাবকরা, তারে কোরআন কারীমের মাহফিলের অনুমতি দিয়ে দিন, আর সমস্ত সিনেমা হলগুলোকে বন্ধ করে দেন, আলিয়া মাদ্রাসাগুলো খুলে দেন, মদের বার আর নাইট ক্লাবগুলোকে বন্ধ করে দেন। দেশ আরো রহমত পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তবে বেজার শুধু শয়তান। বেজার কি? শয়তান রাজিম খুব বেজার। সে চেষ্টা করবে আজকে 2 দিনের সমাপনী মোনাজাতের বরকত থেকে বঞ্চিত হয়ে যান, এটা চাইবে সে, শয়তান। আমরা শয়তানকে সে সুযোগ দিব না। সেজন্য নেক নিয়ত করতে হবে। নেক নিয়ত হচ্ছে কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চায়। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন? প্রিয় ভাই বন্ধুগণ, আমি একটু শারীরিকভাবে ক্লান্ত এবং অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন। খুব জোরে কথা বলতে পারবো না, আস্তে আস্তে কথা বলবো, আপনাদের বুঝতে হবে, ঠিক কিনা? মাঠে ময়দানে মাহফিলে আমি একটু জোরে কথা বলি, কথা বুঝতে পেরেছেন?
বক্তব্যটা যেন স্পিরিচুয়াল হয়। দাওয়াত ওয়াজের কতগুলো নীতি আছে, কখনো নরমে কখনো গরমে, বুঝলেন না? তবে লাইভ শোতে আমি খুব ঠান্ডা থাকি, কারণ যারা বসেন ওনাদের চিত্ত খুব দুর্বল, মনে খুব দুর্বলতা তাদের। যদি আমরা গরম হয়ে যাই তো হার্ট অ্যাটাক করে মরে যাবার সম্ভাবনা আছে, সেজন্য একটু ঠান্ডা থাকে। কি থাকে? দুই, ওনাদের মগজ আর মন এতটা ঝং ধরে গেছে যেটা জোরে ঘষতে গেলে, লোহা যেটা বেশি পুরান জোরে ঘষলে ভেঙে যায়, আস্তে আস্তে ঘষে সাফ করতে হয়। তা আমি চেষ্টা করছি, করে যাচ্ছি। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় আল্লাহ যদি কবুল করেন, বাংলাদেশের মাথা যারা বুদ্ধিজীবী এদের ব্রেন ওয়াশের চেষ্টা করে যাচ্ছি। জানি না আল্লাহ তাআলা কবুল করেন কিনা, কারণ আমার দৃষ্টিতে এরা বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক, এরা বাংলাদেশের পলিসি মেকার, এরা ঠিক, দেশ ঠিক। ঠিক কিনা? এরা ঠিক, দেশ ঠিক। এরা থিঙ্ক ট্যাঙ্ক, এরা পলিসি মেকার। আমাদের তো পচন মাথায় ধরছে। কোথায় পচনটা ধরছে? কই? মাথায়। এই জন্য মাথার ট্রিটমেন্ট করতে হবে। কিসের ট্রিটমেন্ট? তো আজকে আর আপনারা অনুমান করতে পারছেন এখন যে বাংলাদেশে আমরা দেখতেছি অনেক মসজিদ মাদ্রাসা, অনেক আলেম ওলামা পীর মাশায়েখ, অভাব নাই, কিন্তু ভাইরাসও খুব মারাত্মক আছে। ভাইরাস খুব মারাত্মক, শুধু মারাত্মক না, এই ভাইরাস গুলোর ভ্যাকসিন আমাদের হাতে রাখতে হবে। ঠিক আছে প্রিয় ভাই বন্ধুগণ, আর দেরি নয়, আমি আপনাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির লক্ষ্যে পরিপূর্ণ সফলতা কোথায় তা নির্ধারণের জন্য কোরআন কারীম সূরাতুল বাকারা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে আমরা নির্ভরযোগ্য তাফসীর এবং সহিহ হাদিসের ভিত্তিতে কথাগুলো শোনার চেষ্টা করব, যদি আল্লাহ পাক কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের হৃদয়ে উদ্ভাসিত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর, ওয়া ইউকিমুনাস সালাহ, অতঃপর 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আই মিম্মা আ'তাইনাহুম ইয়াতাসাদ্দাকুন, আমি তাদেরকে যা রিজিক হিসেবে দান করেছি তার থেকে তারা খরচ করে, নিজের জন্য, দিনদারের জন্য, দিনের জন্য। সুবহানাল্লাহ। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل
উনজিলা মিন ক্বাবলিক, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ এই কোরআন, যার পরে কোনো কিতাব নাই, এই কোরআনকে এবং পূর্বে নবীগণের উপর যে কিতাবগুলো নাজিল হয়েছিল ওগুলো এক সময় আল্লাহর বাণী ছিল, এই বলে বিশ্বাস করো। আর চূড়ান্ত কালাম হিসেবে কোরআনকে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এবং তারা পরকালকে বিশ্বাস করে। পরকালকে তারা মুমিন। তারা কি? আল্লাহ পাক বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাই তাদের রবের প্রদত্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং তাই চূড়ান্তভাবে সফল। বলেন সুবহান। আওয়াজটা তো আরো নষ্ট হয়ে গেছে, আগের মতো থাকলেও মোটামুটি চলা যাবে। স্টার্টিংটা যেরকম ছিল, স্টার্টিং। প্রিয় ভাই বন্ধুগণ, আমার কথা শুনতেছেন তো? সফল কারা? আল্লাহ তাদের কথা বলেছেন, ঠিক কিনা? আপনি কি সফলতা চান? ইহকালে না পরকালে না দোনোকালে? সুবহানাল্লাহ। আমরা ইহজাগতিক নই, আমরা পরজাগতিক। আমরা কি? এই জন্য আমাদের ইহজগত প্রয়োজন আছে। আর যারা ইহজাগতিক, বস্তুবাদী, জড়বাদী, নেচারালিস্ট, প্রকৃতিবাদী, নৈরাজ্যবাদী, এত কথার দরকার নেই। যাকে আপনারা বলেন নাস্তিক, এত বুঝে না তোমাদের, ঠিক কিনা? মাইকটা এখন মনে হয় ঠিক আছে। এখন মাইকম্যানকে 3 ফুট পিছনে বসাও। ওদের একটা বদ অভ্যাস, ওদের বদ অভ্যাস হচ্ছে চুলকানি রোগ, একটু পর পর ধরে। জড়বাদী যারা, ইহজাগতিক যারা, বুঝলেন? আমি একটা ব্যাখ্যাও দিয়েছিলাম আরেকটি লাইভ শোতে, আপনারা দেখেছেন। সেকুলারিস্ট কাকে বলে? ইহজাগতিক, যে পরকাল বিশ্বাস করে। দেখেছিলেন আপনি? আগের লাইভ শোটা দেখেছিলেন? অনেক ডকুমেন্টস দিয়ে আমি দিয়েছিলাম, তখন ওই বুদ্ধিজীবীও কুপকাত হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, তার কাছে কোনো জবাব ছিল না। ওই হযরত ইব্রাহিমের কাছে নমরুদ যেভাবে ফাবুহিতাল্লাযী কাফার, হতভম্ব হয়ে গেছিল, কাফের নমরুদ ওই অবস্থায় হয়েছিল। আপনারা দেখেছেন, বাংলাদেশবাসী দেখেছে, ঠিক কিনা? এই ইহজগতে যারা বিশ্বাসী, পরজগৎ বিশ্বাস করে না, তারাই সেকুলারিস্ট, জড়বাদী, বস্তুবাদী, প্রকৃতি পূজারী, যাই বলে। আমরা ইহজগৎ প্রয়োজন আছে, কিন্তু আমরা পরজাগতিক। আমাদের সবকিছু পরজগতের জন্য। সেজন্য লক্ষ্য করে দেখুন, কোরআন কারীমে আল্লাহ পাক সবচেয়ে প্রিয় দোয়া শিখালেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমাদের রব, দুনিয়াতে তুমি আমাদেরকে হাসানা প্রদান করো, আখিরাতে হাসানা প্রদান করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দোয়াতে আগে কি আখিরাত চাইলেন না দুনিয়া চাইলেন? দুনিয়া লাগবে কিনা? আমাদের দুনিয়াও লাগবে, তবে আমরা দুনিয়ার জন্য নয়, আমরা আখিরাতের জন্য। আমরা পরজাগতিক। আমরা কি? কিন্তু ইহজগতের প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজন ততটুকু ইহজগৎ। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারিতে একটি হাদিস এনেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, হযরত আনাসের বয়স তখন মাত্র 10 বছর। কত? 10 বছর। তিনি বলেছেন, খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সানাওয়াত, আমি রাসূলুল্লাহর খেদমত করেছি 10 বছর, খাদেম হয়েছি 10 বছর বয়সে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, হযরত আনাস বলেন আমার মা আমাকে নিয়ে রাসূলুল্লাহর কদমে হাজির হলেন। আমার মা বললেন, আমি খুব ছোট্ট, 10 বছর বয়স আমার মা আল্লাহর রাসূলকে সম্বোধন করে বললেন, খুআইদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই হলো আমার ছেলে আনাস, আপনার ক্ষুদ্র খাদেম। খাদেমের তাসগীর হচ্ছে খুআইদিম। খুআইদিম কি? খুআইদিম, যে আপনার ক্ষুদ্র খাদেম, তাকে আপনার জন্য ওয়াকফ করে দিলাম। এই সন্তান আমার আর দরকার নাই, শুধু আপনার কাছে হাদিস শুনবে, উম্মতকে শোনাবে। আমার মনটা চায় আমার সামনে আপনি একটু তাকে দোয়া করে দেন। সুবহান। হাদিস সাক্ষী আল্লাহর হাবিব হযরত আনাস বিন মালিকের মাথায় হাত দিয়ে দোয়া করলেন। কি চমৎকার দোয়া! আপনাদেরকে আমি শিখায় যাই, সব সময় দোয়া আল্লাহর কাছে এই 4টা জিনিস চাইবেন। মনে থাকবে নাকি? ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিকের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির দামবা। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দিয়ে দাও, তার আওলাদে বরকত দিয়ে দাও, আনাসের হায়াত লম্বা করে দাও, আর আখিরাতে গুনাহগুলো maaf করে দাও। কত দোয়া! খেয়াল করেন, 4টার 3টাই দুনিয়ার জন্য, একটি আখিরাতের জন্য। ঠিক কিনা? 3টি দুনিয়ার জন্য আর একটি আখিরাতের জন্য। আল্লাহুম্মা বারিক ফি মালি, আল্লাহ আনাসের মালে বরকত দাও, এটা দুনিয়া। ওয়া আওলাদি, তার সন্তানে বরকত দাও, এটাও দুনিয়া। ওয়া আতিল উমরা, তার হায়াত লম্বা করে দাও, এটাও দুনিয়া। ওয়াগফির দামবা, গুনাহ maaf করে দাও, এটা আখিরাত। আমাদের আখিরাতও লাগবে, লাগবে কি না? আমাদের সমাজে একদল মানুষ আছে, একদল, ওই যে কালকেও এক বুদ্ধিজীবী আমাকে বলেছে, ধর্মটা থাকবে মসজিদ পর্যন্ত, মন পর্যন্ত, বাইরে না। এটা যদি হয় প্রথা সর্বস্ব ধর্মের ব্যাপারে আমি একমত। ইসলাম তো প্রথা সর্বস্ব ধর্ম না, এটা দিন ইসলাম, জীবন বিধান। জীবন বিধান মানে ব্যক্তির ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইহকাল পরকাল কি হবে তার সব ব্যাখ্যা দিয়েছে দিন ইসলাম। ঠিক কিনা বল? কোনো কিছু বাদ দেবার সুযোগ নাই। সুবহান সুবহান। পুরা ভাই বন্ধুগণ, একদল লোক এটাই চায়, আলেম ওলামা পীর মাশায়েখ সুফি দরবেশ, ওনারা থাকবে মসজিদ মাদ্রাসায়। ঠিক কিনা? ওনার জুব্বা পরবে, পাগড়ি লাগাবে, 1000 দানার তসবিহ পড়বে, আর অধিকাংশ সময় চোখ বন্ধ রাখবে। এতে সুবিধা, চুরি করা যাবে সমাজে, বদমাশি করা যাবে, দুর্নীতি করা যাবে, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, লাম্পট্য করা যাবে, আর দিন ও রাতে যুবতী মেয়েদেরকে গণধর্ষণ করে সম্ভ্রম লুণ্ঠন করা যাবে। আর ভালো মানুষগুলো যদি সব দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে, সংসদ দেখে, ব্যাংক দেখে, আদালত দেখে, বাজার দেখে, ব্যবসা দেখে, চাকরি দেখে, সমাজে শয়তানের শয়তানি চলবে না। চলবে না। সেজন্য তারা চায় আপনারা কোথায় থাকেন? ধর্ম রাখবেন মনে, আর কই? বাইরে আমরা আছি দেখে। আরে কিন্তু এই লোকগুলো মরে গেলে বিপদে পড়ে, জানাজা পড়াইতে আলেম লাগে। ঠিক না? সম্পদ বন্টন করবে, মিরাজ কি হবে, আলেমের কাছে দৌড়ায়। ঠিক না? প্রিয় ভাই বন্ধুগণ, আর লাগে মরে যাওয়ার পর কবরস্থান ইমাম সাহেব নিয়ে দোয়া করায়। কি হবে দোয়ায় যদি ইমান ছাড়া কবরে যায়? কোন বেঈমান শিরক ও কুফরকে সিনায় ধারণ করে যদি কবরে যায়, সমগ্র বাংলাদেশের আলেম পীর মাশায়েখ দোয়া করলো এক যাররা তার কোনো লাভ হবে না। হবে না। সহজে বুঝেন, একটি মানুষ একটি গাড়ি
ওটার মধ্যে ব্যাটারি আছে, ব্যাটারিটা বসে গেছে, স্টার্ট হচ্ছে না। তার যদি পিছনে ধাক্কা দেন স্টার্ট নেবে, গাড়িটা চলবে। গাড়িটা যখন চলবে তখন ব্যাটারিটা রিচার্জ হবে, ঠিক কিনা? কিন্তু যেই গাড়ির ব্যাটারি নেই, এটা যদি এখান থেকে ধাক্কায়া কর্ণফুলী সেতু পর্যন্ত নেন, স্টার্ট হবে? যার ঈমান আছে, তার ব্যাটারি আছে, আমল নাই, চার্জ নাই, সে মরে গেলে যদি দোয়া হয়, মোনাজাত হয়, কিছুটা লাভ পাবে। কিন্তু যার ঈমান নাই, তার তো ব্যাটারি নাই, যত ধাক্কাও এটা কোনো কাজ হবে না। হবে কাজ? হবে কাজ? কোনোদিনও কাজ হবে না। তাহলে আমরা সফলতা চাই, সেই সফলতা শুধু পরকালে না, ইহকালে পরকালে, ইহকালে পরকালে। আচ্ছা বলেন তো ভাই, সফলতা চায় না কে? মৌমাছি দেখছেন না? কথা বলেন। আপনার কথা বলছেন না কেন? আপনাদের কি ক্ষুধা আছে নাকি, না কোনো ভয় আতঙ্ক আছে নাকি? কারো মুখে তো মাস্ক নাই, তো কথা বলতে সমস্যা কোথায়? আপনারা যা স্বাস্থ্যবিধি মানতেছেন, তা তো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, কানগুলো বন্ধ রাখছে, কথা শুনতেছেন না, বলতেছেন না। একটি মৌমাছি তার কাজে সফল না বিফল? কতটা সফলতাটা চিন্তা করেছেন? বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে, মৌমাছি যে ঘর বানায় জ্যামিতিক হারে। আমরা স্কুলে কলেজে করেছি জ্যামিতি, ত্রিকোণমিতি, সম্পাদ্য উপপাদ্য, এটি করছেন না আপনারা? তবে সবচেয়ে বিরক্ত লাগতো আমার এটা, এই জ্যামিতি, সবচেয়ে বিরক্ত লাগতো। খুব ভালো, বেশি পড়তাম ইসলাম ধর্ম, বাংলা সাহিত্য, ইংরেজি, বিজ্ঞান, এগুলো পড়তে মজা লাগতো। আর সবচেয়ে বিরক্ত লাগতো গণিতের মধ্যে জ্যামিতি করতে, যে কাটা নাও, কম্পাস নাও, এটা করো সেটা করো, খাটনির পর হইল না লাড্ডু, তাতে খেটে লাগছে। আমি ভাবতাম, আমরা কি বড় হয়ে সবাই জমি জায়গা মাপবো নাকি, আমিন সাহেব হবো নাকি? এই কাজ সবাইকে দেয় কেন? এটা আমাদের কারিকুলামের একটা ত্রুটি, উন্নত বিশ্বে ভাবে পড়ানো হয় না। সে যাই হোক, মৌমাছি জ্যামিতিক হারে ত্রিকোণমিতির আকারে তার ঘরগুলো বানায়, মৌচাক। সুবহানাল্লাহ। সারাদিন পুষ্প থেকে মধু সঞ্চয় করে ঘরের মধ্যে স্টোর করে, দরজা নাই, কপাট নাই, ফোটায় ফোটায় মধু পড়ে যায় না। তার কাছে সে সফল, সেও সফলতা চায়। একটি বাবুই পাখি দেখেছেন? বাবুই পাখি, এখন তাল গাছ কমে গেছে, বাবুই পাখিও কম দেখা যায়, ঠিক কিনা? এসব ভাগছে সুন্দরবন, বান্দরবনে। তাল গাছ কমে গেছে, ঘর বানাবে কোথায়? একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় তার ঘরটা বানায়। ঘরটাও কি ফ্লেক্সিবল, যত বাতাস আসুক এটা ভাঙবে না। কি সুনিপুণ দক্ষতায় সে ঘরটি বানায়। আর সেটার আপনার এক্সিট হচ্ছে উপরের দিক, এন্ট্রি হচ্ছে নিচের দিক। ওখানে পাখি ঘুমায়, ডিম পারে, পড়েও যায় না। সুবহানাল্লাহ। আমি তো বলি, যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে বাংলাদেশে, বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েট, এই সবগুলো ইঞ্জিনিয়ারের মাথা এক জায়গায় পড়লো, বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে না। এটা সফল সে, ঠিক কিনা? একটি বিড়াল একবার গাছে উঠতে পারে না, বারবার চেষ্টা করে। প্রতিটি মানুষ তো বটে, ইতর প্রাণীও সফলতা চায়। কি চায়? আর সবচেয়ে বেশি সফলতা চায় মানুষ। কিন্তু মানুষ ব্যর্থ যে সফলতা কোন পথে তা সে খুঁজে পায় না। এখানে এসে ধরা পড়ে যায়। মিথ্যাশ্রিত ধর্ম, বিকৃত মন্ত্র, ইজানতন্ত্র মতবাদের পিছনে দৌড়ে জীবন শেষ। ইহকালও শেষ, পরকালও শেষ, জীবনটা ব্যর্থ, ঠিক কিনা বলে? সফলতা কোথায়? কোরআন কারীমের সূরা বাকারাতেই আল্লাহ পাক বলে দিয়েছেন, মানুষ যদি ইহকাল ও পরকালে সফল হতে চায়, প্রথম যে পুঁজি তার দরকার, তার নাম হলো ঈমান। তার কি?
সফলতার জন্য প্রথম প্রয়োজন নির্ভেজাল, বিশুদ্ধ এবং পরিপূর্ণ ঈমান। এই ঈমান যার আছে সে সফল হয়ে গেল। আমল যত বাড়বে সফলতা তত বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কে কে ঘুমাচ্ছেন একটু হাত তুলে আমাকে দেখান। আমি জানি না আপনারা মনোযোগ দিয়েছেন না মনোযোগী না আছে। মানুষ আবার একদম না বুঝলেও কিছু বলে না, আর বেশি বুঝলেও চুপ থাকে। আপনারা কোনটায় আছেন আমি জানি না। না, বেশি বোঝা ভালো না, একটু কম বুঝলে ভালো। বেশি বুঝলে তো আবার বুদ্ধিজীবী হয়ে যাবে, তা দরকার নাই। আমরা বুদ্ধিজীবী হতে চাই না, আমরা জ্ঞানী হতে চাই। জ্ঞানী হওয়া, প্রজ্ঞাশীল হওয়া এক বিষয়, আর বুদ্ধিজীবী হওয়া। আপনি জানেন, আমার সবগুলো লেকচার শোনার চেষ্টা করবেন কোরআন কারীমের তাফসীর। প্রতিটি কথা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহ থেকে আমরা ব্যাখ্যা করে রেখেছি। বাকি আপনাদের দেখা দরকার, আমল করা দরকার। বুদ্ধি যত বেশি হোক আপনি মুক্তি পাবেন না, জ্ঞান যত বাড়বে আপনার মর্যাদা তত বাড়বে। ইতর প্রাণীর বুদ্ধি তো মানুষের চেয়ে বেশি, এটা বিশ্বাস করেন? কথা বলেন। পিঁপড়া দেখছেন? হায়াতুল হায়ওয়ান কিতাবে এসেছে, একটি পিঁপড়া তার দেহে যে ওজন তার থেকে 13 গুণ বেশি ওজন বহন করতে পারে। কত গুণ? 13 গুণ। আপনার ওজন যদি 2 মণ হয়, 13 গুণ 26 মণ। আপনি মাথায় নিয়ে হাঁটবেন তো দূরে থাক, সিটকাইট হয়ে হালুয়া হয়ে যাবে। পারবেন? কথা বলেন। আর একটি পিঁপড়া 13 গুণ বেশি জিনিস নিয়ে চলতে পারে। এই পিঁপড়া থেকেই বিজ্ঞান ক্রেন আবিষ্কারের প্রযুক্তি পেয়েছে। অতিথি পাখির দিকে দেখেন, কোথায় সেই সুদূর সাইবেরিয়া থেকে শীতকালে অতিথি পাখিগুলো উড়ে উড়ে বাংলাদেশ চলে আসে। অতিথি পাখি কোনো এভিয়েশনে পড়াশোনা করে নাই পাইলট হবার জন্য। তার কাছে কোনো ডিভাইস নাই, রাডার নাই, জিপিআরএস নাই, সে অক্ষাংশ চিনে না, দ্রাঘিমাংশ চিনে না। হাজার হাজার মাইল পথ দূর সাইবেরিয়া থেকে উড়ে উড়ে চলে আসে বাংলাদেশে। খালে বিলে হাওড় বাওড়ে কয়েক মাস তৃপ্তির সাথে মাছ খেয়ে যখন তার পেটটা ভরে যায়, খুশি মনে তার বাড়ি ফিরে যায়, পথঘাট ভুলে যায় না। বুদ্ধি বিজ্ঞানীর চেয়ে কম না বেশি? কথা বল। শুধু বেশি না, অনেক বেশি। এই যে বাংলাদেশ নতুন প্লেন কিনেছে, ড্রিম লাইনার, শুনছেন না? প্রায় 12 থেকে 1400 কোটি টাকা একটা প্লেন। তারপর কত প্রযুক্তি, কত সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট। তারপর চালায় কারা? এক একজনের বেতন 12 লাখ, 14 লাখ, 20 লাখ টাকা। তারা পড়াশোনা করেছে, ঠিক কিনা? ফ্লাইং ইনস্টিটিউটে পড়াশোনা করেছে, সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছে। পাইলট থাকে, ক্যাপ্টেন থাকে, কো পাইলট থাকে, ঠিক কিনা? ক্যাবিন ক্রু থাকে। তারপর প্লেনে বসে। তারপর অত্যাধুনিক প্লেনে এইরকম দূরবীন আছে, ডিভাইস আছে, যা দিয়ে 3.5 মাইল দূরে ঝড় তুফান কি অবস্থায় আছে তা দেখতে পায়। 3.5 মাইল দূরে। তারপর সে তার অবস্থান ঘুরায়। এত প্রযুক্তি, এত কিছু তার কাছে। তারপরে ঢাকা থেকে প্লেন আপনার সিঙ্গাপুর যাবে, মাঝখানে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে সে যোগাযোগ করবে, মিয়ানমারে করবে, মালয়েশিয়াতে করবে, যোগাযোগ করে করে সিঙ্গাপুর যে ল্যান্ড করবে। তারপর যদি দেখা যায় কুয়াশা বেশি, যত বড় পাইলট হোক আর প্লেন যত দামি হোক, লো ভিজিবিলিটিতে প্লেন উঠতেও পারে না, নামতেও পারে না। এই হচ্ছে মানুষের বুদ্ধি। আর অতিথি পাখি কোন ফ্লাইট একাডেমিতে পড়ে নাই, ওর কাছে ক্যামব্রিজ অক্সফোর্ড দেখে নাই, বিদ্যা নাই, ওর কাছে প্রযুক্তি নাই, ওর কাছে কোনো ডিভাইস নাই, কোনো রাডার নাই, জিপিআরএস নাই। তার দেশ থেকে উড়ে আসে, আবার প্যান্ট পরে মাছ খেয়ে বাংলাদেশ থেকে চলে যায়। পথঘাট ভুল হয় না। সুবহানাল্লাহ।
মানুষের চেয়ে কত বেশি বুদ্ধি আল্লাহ তারে দিয়ে রেখেছেন। ঠিক আছে, মানুষটা চিন্তা করে না, মানুষটা চিন্তা করে না। পাখির মাথায় মগজি আছে কতটুকু বলেন? ওখানে পাওয়ার অফ মেমোরাইজ, মনে রাখার একটা শক্তি আল্লাহ পাক রেখেছেন। তাহলে বুদ্ধিটা কিছুই না, এটা ইতর প্রাণীরও আছে। জ্ঞান, ইলম, এটা অনেক বড় জিনিস। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে বুদ্ধি চাই না এলম চাই? চলে বলেন, বুদ্ধি চাই? বুদ্ধি চাই, কি চাই? আল্লাহর কাছে সবসময় ইলম চাইবেন। রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। যত চাইবেন ইলম আসতে থাকবে আল্লাহর কাছ থেকে। খুব পড়াশোনা করে ডিগ্রি লাভ করা যায়, এলেমের দৌলত এটা আল্লাহর দেয়া ভিক্ষা ছাড়া আর কিছু না। ঠিক আছে, বহুত ডিগ্রি আছে আপনার, 18-20টা ডিগ্রি নিয়ে বসে আছে বাংলাদেশে এমন মানুষ আছে না? 18-20টা ডিগ্রি, ডিগ্রির অভাব নাই, কিন্তু যোগ্যতা কিছুই নাই, শূন্যের কোঠায়। কারণ ইলম, জ্ঞান, এটা কে দেয়? তারা আপনার সফলতা চান? কথা বলেন, শুধু ইহকালে না, ইহকাল পরকাল দোনোকালে। তার জন্য আল্লাহ প্রথম যে শর্ত দিলেন, তাহলে আপনাকে ঈমান আনতে হবে। কি আনতে হবে? যার ঈমান নাই তার কিছুই নাই। ঈমান হলো এমন এক মূল্যবান সম্পদ যা মানুষকে ইহকালে কল্যাণ দিবে, পরকালে মুক্তি দিবে, কবর আযাব মাফ করে দিবে, হাসর ময়দানে কষ্ট দিবে না, পুল সিরাত বিদ্যুৎ গতিতে পার করিয়ে দিবে, আল্লাহর জান্নাত ওয়াজিব করে দিবে। তার নাম ঈমান। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি কথা সাক্ষী দিবে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। ঈমানের এই মূল মন্ত্র যার ভিতরে থাকবে, মুখে থাকবে, মনে থাকবে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিবে। আর কারো কাছে যদি ঈমান না থাকে, সব আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, ডিগ্রি আছে, সম্পদ আছে, বিত্ত বৈভব সব আছে, তার সব কিছু জিরো। সব কি জোরে বলেন? নিষ্ফল। ঈমান ছাড়া নেক আমল হবে না, ঈমান ছাড়া ভালো কাজও হবে না। আমরা দেখি পৃথিবীতে অনেক বেঈমানরা ভালো কাজ করে না? যেমন মাদার তেরেসা, মাদার নাম শুনছেন? হ্যাঁ, খ্রিস্টান ছিল, লক্ষ লক্ষ টাকা গরিবের জন্য খরচ করছে। মানুষের দৃষ্টিতে তা ভালো কাজ করছে, কিন্তু তার ঈমান নাই। আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা একটা মরিচিকা ছাড়া আর কিছুই নয়। পৃথিবীতে এখন সবচেয়ে ধনী ব্যক্তি দ্বিতীয়, যিনি আগে প্রথম ছিল এখন দ্বিতীয় হয়ে গেছে, বিল গেটস। ইহুদি। সে কি ছিল জানেন? স্ট্রিট বেগার, ফুটপাতে ভিক্ষা করত আমেরিকা, নিউ ইয়র্কে। আপনারা যেটাকে বলেন টোকাই, এবার বুঝছেন? হ্যাঁ, ভিক্ষা করতো নিউ ইয়র্কে। সে পড়াশোনা করলো, মাইক্রোসফটওয়্যার কোম্পানি বানালো। এত টাকা তার, সে যখন প্রথম ধনী ছিল পৃথিবীতে, এখন দ্বিতীয়, সেকেন্ড রিচ ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দ্বিতীয় ধনী মানুষ। প্রথম ধনী ছিল সে কয়েক যুগ। তার সম্পদ হচ্ছে 250 মিলিয়ন ইউএস ডলার, যা দিয়ে বাংলাদেশের কয়েক বছর বাজেট চলবে। এই লোকটা প্রতি বছর 70 থেকে 80 মিলিয়ন টাকা খরচ করে গরিবের জন্য। কার জন্য? লাভ নাই, ঈমান নাই, এটা কোনো ভালো কাজ নয়। ঈমান না এনে কেউ যদি নেক আমল করে, ভালো কাজ করে, তার অবস্থাটা আল্লাহ পাক সূরা নূরে বর্ণনা করেছেন কি রকম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম
كسراب بقية يحسبه الظمآن ماء আল্লাহ পাক বলেন, আর যারা কুফর করেছে, কাফের, ঈমান আনে নাই, তাদের ভালো কাজটা কি রকম? মরুভূমির মধ্যে পানি হারা মানুষ যেমন পিপাসার যন্ত্রণায় পানি কোথায় আছে তাকায়, হঠাৎ সূর্যের আলোতে মরুভূমির মধ্যে যখন বালুর মধ্যে আলো পড়ে, মরিচিকা চকমক করে দূর থেকে পানি মনে হয়। পিপাসার্ত মানুষ প্রাণ বাঁচাবার জন্য দৌড়ে যায়, পানি পান করবে, যে দেখে কিছুই নাই। ঠিক যার ঈমান নাই, তার দান, তার সদকা, তার সত্য কথা, তার ভদ্রতা কোনো কাজে আসবে না। এটা মরিচিকার মতো অস্তিত্বহীন একটা জিনিস। ঠিক না? আমাদের দেশে আমরা অনেক সময় ভুলে বলি যে হিন্দু ভদ্রলোক বলছে কথাটা, কবে ভদ্র হয়েছে? যার ঈমান নাই সে ভদ্র হয় কেমন? ইউরোপ থেকে, আমেরিকা থেকে। আবার অনেকে বলে ফেলে, আরে ভাই বলেছি তাতে কি মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে নাকি? তো মহাভারত শুদ্ধ ছিল কবে? এই কেমন কথা তো বুঝে শুনে বলতে হবে, ঠিক কিনা? আপনি অনেক ভুল করেন। আজকে এক লোক বলতেছে, হুজুর আমার বাচ্চা হয়েছে। বাচ্চা কি তার হয়েছে না তার বই হয়েছে? সে বলতে পারে আমি বাবা হয়েছি। কি হয়েছি? এগুলো আপনারা খেয়াল রাখবেন। অনেক সময় সামান্য অসতর্কতায় ঈমান নষ্টের সম্ভাবনা থাকে। ইউরোপ আমেরিকা থেকে ঘুরে আসে আমার দেশে কিছু মানুষ আছে, এসে চায়ের স্টলে বিয়ে শাদীর অনুষ্ঠানে বেড়াতে গেলে শুধু তাদের প্রশংসা। ওরা কাফের হলে কি হবে, মানুষটা ভালো, সত্য কথা কয়। তো জানিবার নাই আল্লাহর মহাসত্যতাকে যে বিশ্বাস করে না, পৃথিবীতে তার সত্যতা 2 পয়সার মূল্য থাকতে পারে না। আল্লাহর মহাসত্যতাকে যে বিশ্বাস করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসত্যতাকে যে স্বীকার করে না, কোরআনের মহাসত্যতাকে যে স্বীকার করে না, তার ভালো কথা, তার ভালো কাজ, তার বদান্যতা, তার ভদ্রতা, তার শিষ্টাচার, তার সত্যবাদিতার 2 পয়সার মূল্য নাই। মরুভূমির প্রহেলিকা মরিচিকার মতোই, ওইটার কোনো দাম নাই, ওটার কোনো অস্তিত্ব নাই। সবকিছুর আগে ঈমান। সুবহানাল্লাহ। সফলতার জন্য প্রথম দরকার ঈমান। কি দরকার? তবে কিসমত খারাপ হইলে বুঝলেও বুঝতে চায় না, বিচার মানে তাল গাছ। আমার দেখছেন না কালকে কথা, বিচার মানে তাল গাছ। এটা কিসমত খারাপ। হ্যাঁ, আমাকে বলে, আমি নামটাম নিলাম না, আপনার তো দেখছেন, বলে আমার বৈজ্ঞানিক তথ্যে ভুল আছে। আমি বলছি আপনি পুরান কালে পড়ছেন, আমি নতুন বিজ্ঞানের ছাত্র। তাকে থিসিস দেখালাম, অক্সফোর্ড ক্যামব্রিজের থিসিস। এটা বিশ্বাস করে না, ওই যে ঘুরে ফিরে বিচার মানে তাল গাছ আমার। আচ্ছা বলেন তো ভাই, 2 আর 2 কত? আর একজন বলতেছে না 2 আর 2 3। এটার কি ওষুধ আছে? এটা মাথায় সমস্যা, পাবনা ভর্তি করতে হবে, নয় একটু থেরাপি দিলে শয়তান বের হয়ে যাবে। ঠিক আছে? সবকিছু সফলতার মূলে কি? যে বলতে হবে কি? এখন বলবেন হুজুর ঈমান কি? প্রশ্ন আসেন। আমি যদি এখন থেকে ফজর পর্যন্ত সংজ্ঞা দিই, ঈমান বুঝাইতে পারবো না। আর একটি বাক্যে আমি পুরা ঈমানের সংজ্ঞাটা দিতে পারবো ইনশাআল্লাহ। মুহাদ্দিসগণ বলেন, বিশেষ করে ইমাম আযম বলেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ১৫০০ বছর আগে যা কিছু বলেছেন, করেছেন, এনেছেন,
তার সবটুকুন ধারণ করেছে কোরআন আর সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। সেই কোরআন আর সব হাদিসকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। নাম কি? ঈমান। এই কোরআনের 6666টা আয়াতের কোন একটি বাক্যের একটি শব্দকে কেউ যদি অস্বীকার করে, আর রাসূলুল্লাহর হাদিসগুলোর মধ্যে যদি মুতাওয়াতির কোন হাদিসকে অস্বীকার করে, তাকে আমরা বলি অবিশ্বাসী। তার কাছে শুনতে খারাপ লাগলো, শরীয়তে তার নাম কাফের। তার নাম কি? যদি শুনতে সুবহানাল্লাহ। আল্লাহর বিধান যে কত কার্যকর এটা নাস্তিকরা টের পায় না। একটা লোককে নাস্তিক বলবেন, খেপবে না, বুঝেন না? মুশরিক খেপবে না, কাফের বললে তো তুমি তো কবর মানো না, হাসর মানো না, কাফের বললে তোমার সমস্যা কি? কিন্তু এই কথায় যে কি অ্যাকশন আছে এটা বোঝা যায়, ঠিক কি না? কথা বলেন, এই কথায় যে কি অ্যাকশন আছে এটা বোঝা যায়। কথা বুঝতেছেন? তাহলে ঈমানটা বুঝতে পেরেছেন? কোরআনের শুরু থেকে শেষ প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে বিশ্বাস করলে আপনি মুমিন, আপনি মুসলিম। আর যদি আপনি একটা আয়াতকে অস্বীকার করেন, একটি আয়াতের একটি শব্দের একটি অক্ষরকে কোরআন জানার পরে অস্বীকার করেন, আপনি বেঈমান, কাফের, ঠিক কি না? আমার প্রিয় ভাই বন্ধুগণ, এই কোরআন কারীম সুবহানাল্লাহ, সবকিছু প্রমাণ করার মানদণ্ড কোরআন। কোরআনকে প্রমাণ করার কিছু নাই, আছে? আমি বলে থাকি, একটি ফুটন্ত গোলাপ দেখলে বোঝা যায় এটা গোলাপ, মধ্যাহ্নে দিবাকর সূর্য দেখলে বোঝা যায় এটা সূর্য, কোরআন পড়লেই বোঝা যায় এটা আল্লাহর কালাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা আল্লাহ, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। সেই ঈমানের কথা বলতে যে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। ঈমানটা গায়ব, ঈমানটা কি? এখন গায়ব কাকে বলে? প্রশ্ন আসে, বলবো? হ্যাঁ, শুধু না দেখা না, বাতাস দেখি না, এটা কি গায়ব নাকি? এটাই ভুল সংজ্ঞা বা আমাদের অসচেতন আলেমদের ভুল ব্যাখ্যা। অদৃশ্যকে বলে গায়েব। আশ্চর্য কথা, অদৃশ্য যদি গায়েব হয় তো রুহু তো দেখি না, অনুভব করি। রুহু যদি গায়েব হয় তো সলিমউদ্দিন হাঁটে কেন? বাতাস লাগতেছে গায়ে, এটা ভিজিবল না ইনভিজিবল? দৃশ্যমান না অদৃশ্য? কথা বলে না, এটা কি গায়েব? যদি না দেখাটাই গায়েব হয় তো বাতাসকে গায়েব বলতে হবে। বাতাস যদি গায়েব হয় তো নাকি দিয়া ঢুকে কি না? বিশ্ববরণ্য মুফাসসির ইমামে খাজেন তাফসীর খাজেনে তাফসীর করেছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে তার নাম গায়েব। ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। কয়টা? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা মানে নাক। আপনারা কি বলেন? নাক। ও, আমাদের সাথে আপনাদের অনেক কিছুই তো মিল আছে, কিন্তু আপনারা যখন কথা বলেন চিরাঙ্গা ভাষায়, তখন আমাদের একজন ট্রান্সলেটর লাগে। আমরা বুঝি না এটা বাংলা না ফ্রান্সিস না ডাচ, বুঝি না। ইংলিশ হলে তো বুঝি, ঠিক কিনা? আঞ্চলিক, শুধু আঞ্চলিক না, চরম আঞ্চলিক। আমরা নারায়ণগঞ্জের মানুষ কুমিল্লার কথা বুঝি, একটু পার্থক্য আছে। নোয়াখালীরটা বুঝি, আমরা বলি ধরেছি, ওরা বলে ধরছে। আমরা বলি করছে, ওরা বলে করছে, ঠিক কিনা? বুঝা যায়? হ্যাঁ, আমরা বলি বাড়ি কোথায়, বরিশালের লোকটা বাড়ি কমবে মনু, বুঝা যায়। কিন্তু আপনাদের চট্টগ্রামে আসলে আপনারা যে পারস্পরিক কথা বলেন, এটা ডিকশনারি ছাড়া আমরা বুঝবো।
প্রিয় ভাই বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো বসে লাভ কি? কষ্ট না হলে সওয়াব নাই। কষ্ট হচ্ছে, মিষ্ট লাগে। কোরআন কারীমের সাথে যে কষ্ট, ওটার মজাটাই একটু ভিন্ন, ঠিক কিনা? তাহলে ঈমান হবে গায়বের উপর। কিসের উপর? আমি রিওয়াইন্ড করছি কথাগুলো যেন ধরে রাখতে পারি। সফলতার জন্য ইহকাল পরকালে প্রথম কি দরকার? সে ঈমান হবে বিল গায়ব। বিল গায়ব কি? পঞ্চেন্দ্রিয় যা ধরতে পারে না, দেখতে পারে না, সেটা গায়ব। অনুভব করতে পারে না, অনুমান করতে পারে না, সেটা না গায়ব। বুঝলেন আমার ভাইরা? এখন আসেন, আমাদের বিশ্বাসের মানদণ্ড আল্লাহর কোরআন, আর যারা অবিশ্বাসী তাদের বিশ্বাসের মানদণ্ড বিজ্ঞান। সেজন্য আমাদের অবস্থান কোথায়, তাদের অবস্থান কোথায় একটু চিন্তা করেন। বিজ্ঞান হলো সসীম, লিমিটেড। কোরআন হলো অসীম, সুবহানাল্লাহ। সসীম দিয়া অসীমকে যাচাই করবেন, না অসীম দিয়া সসীমকে যাচাই করবেন? কেন? বিজ্ঞানের যত জ্ঞান এক করবেন সব লিমিটেড, সসীম। আমি ইদানি এই বছর বলতেছি, এখন বলে যাচ্ছি, বিজ্ঞানের যা আছে 70% রূপ কথা। ও যে বাচ্চারা গল্পের বই পড়তো না, ঠাকুরমার ঝুলি পড়েন না? আমি অনেক গল্প উপন্যাস পড়েছি ছাত্র জীবনে, বুঝলেন? আমিও যদি উপন্যাস লিখতাম তো বাংলাদেশের বড় একজন ঔপন্যাসিক হতে পারতাম। দেখছি এগুলো কিচ্ছু নাই। 200 পৃষ্ঠার বই উপন্যাসে ভরা, বড় বড় লেখকের, শিখার মতো কিচ্ছু নাই। আছে কিভাবে বদমাশি করে আরেকজনের মেয়েরে ভাগায় বিয়ে করা যায়, এটা শিখা। 200 পৃষ্ঠার উপন্যাসে পড়লে একটা শিক্ষা পাওয়া যায়। এই 200 পৃষ্ঠায় কিভাবে আরেকটা মেয়েরে, বুঝলেন, ফুসলায় ফাসলায় ধোকা দিয়া বোকা বানায় তারপরে বিয়ে শাদী করা যায়। এই 200 পৃষ্ঠার সাবস্টেন্স এটা। এগুলো পড়তে পড়তে যুবকরা রাত পার করে দিচ্ছে, ঠিক কিনা? বাংলাদেশে ধর্ষণ কি এমনি বাড়ছে নাকি? স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে, পর্নো ছবির মাধ্যমে, অশ্লীল সিনেমার মাধ্যমে আমার যুবকদের নৈতিক অবক্ষয় করানো হচ্ছে। লিটারেচারে, উপন্যাসে, নাটকে, ছবিতে, আকাশ সংস্কৃতির আগ্রাসনে বাংলাদেশের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে বলেই দেশে খুন বেড়েছে, কিশোর গ্যাং বেড়েছে, নেশা বেড়েছে, সন্ত্রাস বেড়েছে, গণধর্ষণের ঘটনা ঘটে চলছে বাংলাদেশে। তা থেকে যদি বাংলাদেশকে মুক্ত করতে চাও, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত আল্লাহর কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আল্লাহর বান্দারা ঘুম থেকে উঠছে মোটে। প্রিয় ভাই বন্ধুগণ, আমার দেশের বুদ্ধিজীবীরা এখন চাচ্ছে মাদ্রাসা, কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ, দর্শে নেজামিতে এখনো খুব মজবুত পড়াশোনা আছে, ঠিক কিনা? শুধু সার্টিফিকেট না নেওয়ার কারণে, এই যে সার্টিফিকেটের যে চিন্তা হয়েছে ব্যাপার, এটার পক্ষে আমি নৈতিকভাবে নই। এই সার্টিফিকেটের মানে আলিয়ার মতো দুর্বল করে দেওয়া হবে। সব জায়গায় যদি ডিগ্রি আর সার্টিফিকেট খুঁজি, এলএমের ধারক হবে কারা, ঠিক কিনা? আজকে আলিয়া মাদ্রাসা ওল্ড স্কিমকে নিউ স্কিম করা হয়েছে, নিউ স্কিম হয়ে গেছে স্কুল কলেজ। এখন যে আলিয়া আছে এখানে ক্লাস নেই, এখানে সরকারি মাদ্রাসা আলেমরা আছে, তারা যখন পড়ছেন আলিয়াতে তখন কওমি আলিয়াতে পার্থক্যই ছিল না, ছিল সব কিতাব পড়েছেন তারা, নাহও, সরফ, বালাগাত সব পড়েছে। কিন্তু এখন কি অবস্থা? কিছুই নাই, কিচ্ছু নাই। এরপর আমার দেশের আলিয়া মাদ্রাসার ছাত্ররা তাদের ইন্টেলিজেন্ট কুইশন, তাদের মেধা প্রজ্ঞায় এত ভালো রেজাল্ট করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়ে যায়।
নাস্তিকরা ভর্তি নেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টা ফ্যাকাল্টিতে আলিয়া মাদ্রাসার ছাত্র ভর্তি নিষেধ, অথচ তারা ভর্তি পরীক্ষায় প্রথম স্থান লাভ করছে। যদি যোগ্যতা নাই থাকে, তোমার স্কুল কলেজের ছাত্রকে যারা তাদের সাথে প্রতিযোগিতায় প্রথম হয়েছে কি যোগ্যতা ছাড়া, কিন্তু ভর্তি হতে দেয় না। এটা ঈর্ষা, এটা হিংসা, এটা বিদ্বেষ। তারা বলে যে আলিয়া মাদ্রাসায় যে বিজ্ঞান পড়ে, অঙ্ক পড়ে, তা পর্যাপ্ত না। তার মানে কোরআন হাদিসের যা আছে পুরাটা বাদ দেন, বাদ দিয়ে আমাদের ছাত্রদের মতো ডারউইনবাদী হয়ে যান, নাস্তিক হন, ইহজাগতিক হন। ঠিক না? সকাল সন্ধ্যায় ইয়াবা খাবেন, মেয়েদের সতীত্ব সম্ভ্রমকে নষ্ট করবেন, তবেই তো আপনারা আধুনিক হবেন, প্রগতিশীল হবেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, বড় কর্মকর্তা হবেন, দেশের কিছু একটা হইবেন। ওরা শুধু চায় শিক্ষা হবে উৎপাদনমুখী। আমরা বলি না, আমরা চাই শিক্ষা হবে নৈতিকতা মুখী প্লাস উৎপাদনমুখী। শিক্ষা হবে পরকালমুখী। বললেন ঠিক কিনা? শিক্ষা কি শুধু উৎপাদনমুখী হবে না পরকালমুখী? কথা বলেন, কি হবে? পরকালমুখী হতে হবে। ঠিক কিনা? তো বলছিলাম আপনার গায়েবকে বিশ্বাস। গায়েব কাকে বলে বলতেছিলাম, বিজ্ঞানের সব জ্ঞান এক করবে, এটা লিমিটেড, কোরআন আনলিমিটেড। সহজ ভাষায় আপনাকে বুঝাই দিচ্ছি ভাইরা, বিজ্ঞানী বলুন, দার্শনিক বলুন, ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সমাজ সেবক, রাষ্ট্রের সেবক, যে কোনো বিদ্যার মাধ্যমে মানুষ জ্ঞান অর্জন করুক, জ্ঞান অর্জন করার মাধ্যম মাত্র 5টা: চোখ, কান, নাক, চামড়া এবং জিহ্বা। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে মানুষ জ্ঞান অর্জনের কোনো মাধ্যম তার কাছে নাই। আছে? এখন আপনি বলুন, বিজ্ঞানী, দার্শনিক, প্রযুক্তিবিদ, তাদের যে জ্ঞান অর্জনের মাধ্যম 5টা, এই 5টার ক্ষমতা কি অসীম না সসীম? জোরে বলেন। মেডিকেল সায়েন্স বলে একটি মানুষ খালি চোখে শুধু দেখতে পায় মাত্র 21 মাইল। কত? কত তো? 21 মাইল। এটা বেশি না কম? একটা ঈগল দেখে কয়েকশো মাইল, একটা মানুষ দেখে। হ্যাঁ, বিপরীত দিক থেকে যদি আলোর রিফ্লেক্স থাকে ওটা ভিন্ন বিষয়। আমরা তো নক্ষত্রও দেখি, ওটা ওদিক থেকে আলো আসে বলে। কিন্তু যে বিপরীত দিক থেকে আলোর রিফ্লেক্স না থাকে, একটি মানুষ শুধু দেখতে পায় 21 মাইল। আর এখন যে পরিমাণ কার্বাইড এবং ফরমালিন খাচ্ছেন, এটা মনে হয় 7-8 মাইলের বেশি যাবে না। ছোট ছোট বাচ্চা, 10 বছরের বাচ্চা 2500 পাওয়ারের চশমা লাগায়, এত মোটা। চোখের যে কি অবস্থা বুঝা যাচ্ছে, ঠিক কিনা? ভাই বন্ধুগণ, কানের ক্ষমতা কতটুকু? কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, এই তীব্র আওয়াজ মানুষ কানে শুনবে না। আর কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20-এর কম হয়, এই ক্ষীণ আওয়াজও মানুষ শুনবে না। সেজন্য তো কানের পাশ দিয়ে পিঁপড়া হাঁটে, পিঁপড়ার পায়ের শব্দের আওয়াজ শুনতে পান না, কারণ ওটার কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম। অপরদিকে 3.5 হাত নিচের কবরে তর্জন আছে, গর্জন আছে, আওয়াজ আছে, শুনতে পান না, কারণ কবরের আওয়াজ সেকেন্ডে তার কম্পাঙ্ক 20 লক্ষেরও বেশি। কানে শোনেন না, সেজন্য এটাই লজিস্টিক এবং সায়েন্টিফিক। কানের ক্ষমতা অসীম না সসীম? কথা বলেন। চোখের পাওয়ার অসীম না সসীম? জিহ্বা, জিহ্বায় কি খান আপনি, কি স্বাদ পান? 5 স্টারে খাইছেন কোনোদিন জানি না, ঢুকছেন? এখন আপনি 5 স্টার ঢাকাতে যদি যান, 3400 টাকা দিলে আপনি খেতে পারবেন বুফে। কত? ওখানে প্রায় 120টা আইটেম পাবেন খেতে। আপনি বুফে ঢুকবেন 3400 টাকা দিয়ে, আপনি স্বাধীন, সারা গরুর মতো যা পারেন খাবেন, নিতে পারবেন না।
ঠিক কিনা? একটা মানুষ কি খায় খেতে পারে? কিন্তু এই 120টি আইটেম 5 স্টারের এক জায়গায় করেন, স্বাদ আছে কয়টা? মাত্র 6টা। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, ট্যাটো, পানসা। খাইছেন কত বল? কিন্তু স্বাদ পাইছেন? জিহ্বার পাওয়ার লিমিটেড না আনলিমিটেড? তারপরও আল্লাহ তাআলা দয়া করে জিহ্বাতে 10,000 টেস্টিং বার্ড ফিট করে রেখেছেন। টেস্টিং বার্ড হচ্ছে এমন ডিভাইস, আপনি স্বাদ জিহ্বায় দিলেই মজা পাবেন। দুনিয়ায় তো আছে 6টা, তো এত দিচ্ছেন কেন? বাকিটা জান্নাতের জন্য। প্রিয় ভাই বন্ধুগণ, ঠিক এভাবে পঞ্চেন্দ্রিয়ের ক্ষমতা খুব কম। এই জন্য পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে মানুষ যদি গায়েবকে খুঁজতে চায়, এটা তার নির্বুদ্ধিতা। কি হবে? এটা কি নির্বুদ্ধিতা হবে। আমেরিকার নাসাতে মহাকাশ গবেষণা করে যারা, তাদের কাছে টেলিস্কোপ আছে। কি? বায়োস্কোপ না, টেলিস্কোপ। সেটা নরমাল টেলিস্কোপ না, সুপার কম্পিউটারাইজড টেলিস্কোপ। নাসাতে বসে মিলিয়ন মিলিয়ন সূর্য, সূর্যটা খুব কাছে আমাদের। কত কাছে জানেন? 15 কোটি কিলোমিটার দূরে। এটা কাছে, কারণ আমরা সৌরজগতের পরিবার, ঠিক কিনা? আমাদের পৃথিবীটা সূর্যের সদস্য, সৌরজগতের সদস্য। এই জন্য সূর্যটা কাছে, তারপরও কত দূরে? 15 কোটি কিলোমিটার দূরে। ওখান থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড সূর্য উঠলে। কারণ আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। সেই জন্য সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে সময় লাগে কতক্ষণ? 8 মিনিট 20 সেকেন্ড। নাসাতে বসে বিজ্ঞানীরা দেখেছে সূর্যের চেয়ে মিলিয়ন 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 আলোকবর্ষ দূরে নক্ষত্র আছে। এই যে টেলিস্কোপে যে বিজ্ঞানী দেখে, সে যদি 2 চোখে অন্ধ হয়, তো টেলিস্কোপ দিলেই কি বায়োস্কোপ দিলেই কি, ও কি দেখবে? ও তোর নাকের আগায় যে মাছি বসছে তাও দেখবে না। তাহলে বিজ্ঞানীর জ্ঞান অর্জনের মূল মাধ্যম কি? টেলিস্কোপ না চোখ? ডিভাইস না কান? যন্ত্র না চামড়া? আর এগুলো সব ক্ষমতা কি? সীমিত, সসীম। এই জন্য এই সসীম বিজ্ঞান দিয়া অসীম কোরআনকে জাস্টিফাই করা যাবে না। অসীম কোরআন দিয়ে সসীম বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। সেজন্য আল্লাহ যা বলেছেন বিনা প্রশ্নে মেনে নিতে হবে। ইউমিনুনা বিল গায়ব। সেজন্য আমাদের কোন একটা নাম দিতে মৌলবাদী। আমরা মৌলবাদী? অবশ্যই। মৌলবাদী ছাড়া কি মুসলমান হতে পারবে? মৌলবাদী মানে ফান্ডামেন্টালিস্ট। কে ফান্ডামেন্টালিস্ট? যে ফান্ডামেন্টালিজমকে বিশ্বাস করে। আপনার ইসলামের মূল ভিত্তি 5টা বিশ্বাস করেন না? কথা বলেন। ইসলামের মূলকে বিশ্বাস না করলে মুসলমান হবেন? এই অর্থে আমরা মৌলবাদী, তবে আমরা উগ্রবাদী নই। মৌলবাদ এক বিষয়, উগ্রবাদ আরেক বিষয়, ঠিক কিনা? আবার আমাদেরকে একটা গালি দেওয়ার, আমরা সাম্প্রদায়িক। আমি চ্যালেঞ্জ করেছি বুদ্ধিজীবীদেরকে বাংলাদেশের, এবং আমার ওপেন চ্যালেঞ্জ, যতদিন আমি বাংলাদেশে বেঁচে থাকবো তাদের কাছে, বুদ্ধিজীবীদের কাছে, একমাত্র মুসলমান সাম্প্রদায়িক, আর সকল ধর্মের লোক সাম্প্রদায়িক। সাম্প্রদায়িক কাকে বলে? যে সম্প্রদায় তার নিজের জন্য সে সাম্প্রদায়িক। মুসলমান নিজের জন্য না, গোটা বিশ্বের কল্যাণে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। গোটা বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ পাক তোমাদেরকে বের করেছেন। আমরা কি আমাদের জন্য না সবার জন্য? আমরাই অসাম্প্রদায়িক, আমরাই। আর ওরা সাম্প্রদায়িক। ওরা কি? বাকিরা সাম্প্রদায়িক, আমরাই অসাম্প্রদায়িক, ঠিক কিনা বলেন? ঈমান বিল গায়ব বুঝতে পারছেন? কথা বলেন। এবার একটু সামনে যাব।
আমি ছেড়ে দিব এখন। আমি অসুস্থ আগে বলেছি, আজকে তো আমাকে মাফ করতে হবে। তারপর মাইক যা অবস্থা, জানি না আমার গলায় ডিস্টার্ব হচ্ছে না মাইকে ডিস্টার্ব, এটা বুঝতেছি না। আমার মনে হয় ঠান্ডা লেগে আছে, তো আমার মাইকেও ডিস্টার্ব আছে, মাইকেও ডিস্টার্ব আছে। আমি দোষটা আমার উপরই নিয়েছি যেন মাইকম্যান রাগ না করে। কারণ এই এতগুলো মানুষ বসে আছে, ওর মাইকের বদনাম করলে ওর ব্যবসা তো ডান্ডি পটাশ। আমি তো তার ক্ষতিটা চাই না। হ্যাঁ, প্রিয় ভাই বন্ধুগণ, ডিব্বা কি একটা না দুইটা? না, এটা তো মাথা মানুষের। তুমি তো দূরে বসো না, ডিব্বা থেকে দূরে বস। আমি ভাবছি এটাও একটা ডিব্বা। প্রিয় ভাই বন্ধুগণ, আমি একটা পর্যায়ে যে শেষ করছি, কেন আমরা 2 দিন 3 দিন ওয়াজ শুনি, কোনো মেসেজ বাড়িতে নেই না, নেই। বক্তা যে 3 ঘন্টা কি বলে, ওনারও যদি জিজ্ঞেস করেন গেটে কি কি বললেন, উনি বলবেন কিচ্ছু মনে নেই। আর শ্রোতা বাড়ি যাওয়ার পর যদি বউ জিজ্ঞেস করে ভাত দেওয়ার সময় কি কইছে মৌলানা সাহেব, এ বলবে আবার কিচ্ছু মনে নেই। তো কি শুনছো? মজা লাগছে। মজা তো পেতে হবে, ভালো কথা ভাই, কিন্তু মূল কি? আপনাকে একটা বার্তা নিয়ে বাড়ি যেতে হবে, সেই হিসেবে জীবন গঠন করতে হবে। একটা বার্তা আমি দিলাম ইমানের কথা। সফলতার জন্য প্রথম দরকার কি? কিছুটা হলো বুঝেছেন? প্রিয় ভাইরা, এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, তারপরে তারা ঈমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটা ইসলাম। আগেরটা ঈমান, এটা কি? ইসলাম। আচ্ছা বলেন তো ভাই, আগে ঈমান নাকি ইসলাম? আগে ঈমান, তারপরে কি? এটা বুঝেন আপনারা? শতকরা 95টা মুসলমান এটা বুঝে না, কোনটা ঈমান কোনটা ইসলাম বুঝে না। আগে ঈমান এনে মুমিন, তারপর আনুগত্য বরণ করে ইসলাম মুসলিম। আমাদের দেশে আমরা বলি ইসলাম অর্থ শান্তি, আবার ক্ষুদ্র জীবনে খুঁজে এই রকম ব্যাখ্যাটা পাই না। কেন এই ব্যাখ্যাটা আমরা করি? ইমামে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ইসলাম শব্দের ব্যাখ্যায় লিখেছেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতি ইনকিয়াদিল বাতিন। কালেমাকে অন্তরে বিশ্বাস করার পরে যদি কেউ বাহ্যিক আনুগত্য প্রদর্শন করে, তার নাম ইসলাম। ইসলাম অর্থ আনুগত্য, ইসলাম অর্থ আত্মসমর্পণ। তবে আল্লাহর আনুগত্য বরণ করলে দুনিয়া ও আখিরাতে শান্তি, সেই অর্থে ইসলাম অর্থ শান্তি হতে পারে। কথাটা ব্যাখ্যা যাবে, কথাটা কি কথা বুঝতেছেন? তা আগে কি ঈমান এনে মুমিন, তারপর আনুগত্য বরণ করলে ইসলাম মুসলিম। আল্লাহ পাক ঈমানের পর প্রথম আনুগত্য দিলেন সালাত, নামাজ। ঠিক কিনা? আপনি যে মুসলিম, তার সিগনিফিকেশন এটা। আপনি কি কথা বলেন? চিহ্ন কি? আপনি যে মুসলিম। আচ্ছা ভাই, ঈমানটা দেখা যায়? এটা মনে থাকে। কোথায় থাকে? ইসলামটা দেখা যায়। ইসলামটা দেখা যাওয়ার জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে আলামতটা দিয়েছেন তা হলো সালাত, নামাজ। এটা বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, মিশকাতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি ঈমান আনার পরে আমাদের নামাজ পড়লো, আমাদের কিবলা কাবাকে মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটি মুসলিম। সে লোকটি মুসলিম। ঈমান আনার পরে, ঈমান নাই, নামাজ পড়ে, কোরবানি দেয়,
সে মুসলিম না কাফের? তাকে মুসলিম বলার সুযোগ নাই। এই ব্যাপারে আমার আরো ডকুমেন্টারি আলোচনা আছে। বিশেষ করে আমার ছাত্রদেরকে আমি যখন কিতাবুল ঈমান সহিহ বুখারী থেকে পড়াই, এগুলো সব আলহামদুলিল্লাহ লেখা আছে। এটা আলেম যারা তারা কখনো ছাপলে পাবেন ইনশাআল্লাহ। আমি আমার ছাত্রদেরকে সব সময় সহিহ বুখারী পড়ানোর সময় ঈমান ও আকীদার প্রতি সর্বোচ্চ তাকাজা দিয়ে থাকি। এটা আসল। আর বাতিল ফেরকার কাজই হলো মানুষের ঈমান নষ্ট করা, আকীদা নষ্ট করা। বড় দুঃখজনক, বাংলাদেশে 72 বাতিল ফেরকার 72টাই আছে, ঠিক কিনা? কাফের মুশরিকের সাথে 72 ফেরকা সবগুলোই আছে বাংলাদেশে। এই জন্য ছোট্ট দেশে মানুষ বেশি, তো সমস্যাও বেশি। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে ঈমানের পরে কি? সালাত। প্রিয় ভাই বন্ধুগণ, অনেক টাইম হয়ে গেছে, আমরা বসেছি প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে। আর 2, 4, 5, 10 মিনিটের মোনাজাত, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। মুসলিম হতে চান মানে তো কি লাগবে? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে আপনাকে। যদি আপনার ঈমান থাকে, সালাত নাই, আপনাকে দুঃখজনক মুসলিম বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। আপনার নাম কাওয়াস্তে মুসলিম বলা যাবে, কিন্তু চিহ্নবিহীন মুসলিম। কি বিহীন? চিহ্নবিহীন মুসলিম। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সালাতের পর সে যে মুসলিম, ইসলাম প্রবেশ করবে, দ্বিতীয় বৃহত্তম কাজ হলো আমি যা দান করেছি তা থেকে তারা খরচ করে। সুবহানাল্লাহ। কি করে? খরচ করে। কি করে? খরচ করে। আমি আজকে অসুস্থ, প্রশ্ন খুবই শারীরিকভাবে অসুস্থ। আমি আলম সাহেব সব প্রশ্ন আপনি জমা করেন, সময় চাও তো 1.5 ঘন্টা হয়ে গেছে। কি সময় চাই? আচ্ছা দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করছেন? যাকাত, সাদকা, নজর, মান্নত, এই যা কিছু আপনি করবেন সব আল্লাহর পথে খরচ বলে গণ্য হয়ে যাবে। বড় আফসোস, আমরা যাকাতটাও ঠিক মতো দেই না। নফল সদকা, নফল খরচ তার ধারে কাছে আমরা নাই। বাংলাদেশের মানুষ যাকাতটাও ঠিক মতো দেয় না। দেয় যাকাত কতটুকু? যার 1 লক্ষ টাকা আছে 2,500 টাকা যাকাত দিতে হবে। এভাবে বাংলাদেশে যাকাত দেওয়ার লোকের সংখ্যা খুব খুব কম। আমি যদি একটা কথা বলি, আপনারা মানবেন কিনা জানি না, বাংলাদেশে সবচেয়ে বেশি যাকাত খায় বাংলাদেশের ধনী মানুষরা। একমত আমার সাথে? কিভাবে? সে যে যাকাত দেয় না, গরিবেরটা সে নিজে খাচ্ছে, ওটা যাকাত খাচ্ছে। যার 1 লক্ষ টাকা 2,500 টাকা তার না, ওটা কার? সেটা তো সে দিচ্ছে না, খাচ্ছে। তাহলে সে তার নিজের যাকাত নিজে খাচ্ছে। এই জন্য বাংলাদেশের পুঁজিপতি, শিল্পপতি যারা কোরআন সুন্নাহ মানে না, তারা সবচেয়ে বড় যাকাতখোর। এটা আপনারা বুঝেছেন কিনা আমি জানি না। বুঝছেন না? যাকাত তো দিতেই হবে, অর্ডার। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন নফল সাদকা। অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া, অভাবী মানুষকে খাদ্য পৌঁছে দেওয়া, যার বাসস্থান নাই তার বাসস্থান দেওয়া। সুবহানাল্লাহ। যার শিক্ষা নাই তাকে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। এটা করতে হবে আপনাদের। আপনারা যত বেশি কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমানের জন্য দরদি হবেন, এনজিও খ্রিস্টানদের চক্রান্ত তত বুমেরাং হতে থাকবে বাংলাদেশে। এই যে এনজিও গুলো বাংলাদেশে দেখেন না, ব্রাক, আশা, নিরাশা, আক্ষেপ, পদক্ষেপ, ঠিক কিনা? হ্যাঁ, আশা, নিরাশা, সহসা, ব্যাংকের ছাতার মতো এনজিও সারা বাংলাদেশ ভরে গেছে। সুদের মাধ্যমে
বাংলাদেশের মানুষকে সুদখোর বানাচ্ছে। পুরুষকে ঋণ দেয় না, মহিলাটারে দেয়। তাদের চক্রান্ত কত গভীর। প্রথমে মহিলাটার পর্দা নষ্ট করে ঘরটাকে একটি সুদী পরিবার বানায়, পরবর্তীতে মহিলাটি বেপরদা হয়ে পরকীয়া লিপ্ত হয়, সংসারে আগুন ধরে যায়। এই হচ্ছে এনজিওদের সুদূর প্রসারী চক্রান্ত। বাংলাদেশে ডি ইসলামাইজেশন, একটি ইসলাম মুক্ত বাংলাদেশ করার চক্রান্তে তারা এগিয়ে যাচ্ছে। যদি তা দমন করতে চান, কথা বলে না, তাহলে তাদেরকে ডিফেন্স দিতে হবে কোরআন সুন্নাহর পদ্ধতিতে। তারা আমার দেশের লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে, দারিদ্রতার সুযোগ হাতে দিবে। ঠিক না বলেন? আমরা প্রতিটি মুসলমান যদি সচেতন হই, প্রতিটি মুসলমান যদি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে মানি যে আমার 1 লক্ষ টাকায় আমার প্রতিবেশী গরিবের 2,500 টাকা আছে, আমরা যদি দায়িত্ববান হই, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন কোন ব্যক্তির ঘরের চারপাশে 40টি ঘর তার প্রতিবেশী, যদি তার ঘরের চারপাশে 40 ঘরের কোন মানুষ না খেয়ে ঘুমায়, লোকটি যদি সক্ষম হয় তার খাদ্য পূরণ করে দেবার সক্ষমতা থাকার পরেও যদি, জানার পরও যদি তার প্রতিবেশী না খেয়ে ঘুমায়, ওই অভাগা আমি রাসূলের উম্মত হতে পারে না। প্রত্যেক ধনবান সক্ষম ব্যক্তির আশপাশে কয় ঘর তার প্রতিবেশী, তাকে খবর রাখতে হবে কয় ঘরে। আমার সমাজের, আমার দেশে গ্রাম আছে বোধহয় 85,000 নাকি, হ্যাঁ না বেড়ে গেছে, চকরিয়াই তো থানা হয়ে গেছে, ঈদগাহ থানা হয়ে গেছে। আরে ইসলামাবাদ কবে আবার থানা ঘোষণা করে, ঠিক নেই। আছে না গ্রাম 8-10টা ইউনিয়নে। পুরা ভাই বন্ধুগণ, প্রতিটি এলাকার প্রতিটি মুসলমান যদি তার আশপাশের 40টি ঘরকে তার প্রতিবেশী মনে করে, আর প্রত্যেকেই যদি দায়িত্ববান হয়ে যার, যে মুসলিমের অভাব তার অভাব পূরণ করে, যে মুসলিম মেয়েটির বিয়ে হচ্ছে না তার বিয়ের ব্যবস্থা করে দেয় তারা, যার ঘর নাই তাকে ঘর দেয়, যার চিকিৎসা সেবা পাচ্ছে না তাকে ওষুধের ব্যবস্থা করে দেয়, বাংলাদেশে দারিদ্রতা থাকবে না। দারিদ্রতা জায়গা নেবে জাতীয় জাদুঘরে। ঠিক না? আমরা তা করছি না, এটা আমরা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছি। ঠিক না? সেই জন্য আমার দৃষ্টিতে এটা সম্ভব যদি সমাজটা হয় পঞ্চায়েত কেন্দ্রিক না মসজিদ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? আমাদের দেশে এখন সমাজটা কি কেন্দ্রিক? পঞ্চায়েত কেন্দ্রিক। পঞ্চায়েত কেন্দ্রিক সমাজ ঘরে সমাজ চালায়। সমাজ ঘরে যারা বসছে তাদের চরিত্রগুলো ফুলের মতো পবিত্র, এক একজন সুদ খায়, ঘুষ খায়, ঠিক কিনা? তারপরে আঙ্গুল ফুলে কলা গাছ, বিচার আচারে দোনো দিক থেকে 2 পাইস, আরেকজনের খেতে সীমানাও ধাক্কি করে। এই লোকগুলোকে আমরা দায়িত্ব দিয়ে বসিয়েছি সভাপতি, সেক্রেটারি, ঠিক কিনা বলেন? মসজিদ কমিটিতে, মাদ্রাসা কমিটিতে, ওয়াজ কমিটিতে, পঞ্চায়েত কমিটিতে। সমাজ তো খুব ভালোই চলবে, কি বলেন? যদি রুটি বন্টনের দায়িত্ব বানরকে দেন, রুটির ভাগ আর পাইবেন না, পাবেন? আমরা এটা মনে হয় ক্লাস 7-এ পড়েছিলাম, ইংলিশ র্যাপিড রিডারে, ইংরেজি সাহিত্যে একটা গল্প পড়ছিলাম। হ্যাঁ, ক্লাস 7-এ র্যাপিড রিডারে পড়েছিলাম ইংরেজি সাহিত্যে। 2 ইঁদুরে একটা ব্রেড চুরি করছে। ব্রেড বুঝেন? পাউরুটি। এখন 2 ইঁদুরে ঝগড়া লাগছে, সমান ভাগ করো। আমরা কেমনে করবো? তো কই বানরের কাছে চল। ইঁদুর 2টা গেছে বানরের কাছে, যে স্যার এটারে সুষম বন্টন করে দেন। বানরে পাইছি, ভাগ করি যাবে, তোমরা দুজন ভদ্রতার সাথে বসো, তাড়াহুড়া করবে না, সিরিয়াল মেনটেন করো। বানরে কত একটু ভাইটা খাইল, খাই করে সমান তো হইল না, তোমারটা একটু বড়, একটু ছোট করে দিই, আবার একটু খাইছি, কইরা বেশি ছোট হয়ে গেছে, এটা পরে এটা আর একটু খাইয়ে দিই। এই সমান করতে করতে ব্রেড গেছে বানরের পেটে, ইঁদুর 2টা বেজার মুখে চলে আসছে। সমাজের নেতৃত্ব কর্তৃত্ব যদি চরিত্রহীন লম্পটদের হাতে দিয়ে দেন, কোরআনপন্থীদের হাতে না থাকে, তো ভাগ খাইতে পারবেন না, ঠিক কিনা?
ওটা যাবে লম্পটের পেটে। তাহলে আমাদের সমাজ হতে হবে মসজিদ কেন্দ্রিক, ঠিক কিনা? মসজিদ কেন্দ্রিক সমাজ। সমাজের মূল প্রধান উপদেষ্টা হবে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব। এটা বানাবেন কেমনে? আপনারা তো যত দোষ নন্দ দোষ ইমাম সাহেবের দোষ খুঁজে, নিজে পেশাব করে পানি নেয় না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে, উনি পেশাব করে ঢিলা নিছে কিনা, ঢিলা নিয়ে আবার ফালাফালি করছে কিনা, আর খোঁজ করে দেখবে সে পেশাব করে পানি নেয়, টেন্টের জানালা খুলে দাঁড়ায় কাম সেরে ফেলছে। আর দেখে ইমাম সাহেব পানি নিছে তাতে চলবে না, ঢিলা নিছে কিনা, ঢিলা নিছে তাতে চলবে না, আবার ফালাইছে কিনা, লাফাইছে কিনা। এই যদি হয় আপনাদের টেন্ডেন্সি, এই যদি হয় আপনাদের মানসিকতা, তো মসজিদ কেন্দ্রিক সমাজ কিভাবে করবেন? আসুন মসজিদ কেন্দ্রিক সমাজ করুন, তখন আপনি সমাজের সব কাজ পরিচালিত হবে মসজিদ থেকে, ঠিক কিনা বলেন? আমি আলোচনার শুরুতে বলেছি সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট, এটা রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। রাষ্ট্র থেকে সমাজ অনেক বড়। আমরা যদি বাংলাদেশের গোটা সমাজ ব্যবস্থাকে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থায় পরিণত করতে পারি, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হওয়া সময়ের দাবি হয়ে যাবে। এগিয়ে আসুন। নিরাশ হবেন না, প্রচেষ্টা আমাদের সফলতা মালিক দিবেন। আসুন এগিয়ে আগান, অগ্রসর হও। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ এক যুগ যাবত খাতমে নবুয়তের আন্দোলনের পাশাপাশি খেলাফতের দাবি তুলেছে বাংলাদেশে। সেটাই ইসলামের রাজনৈতিক আদর্শ, ঠিক কিনা? আমাদের প্রত্যেকে এটাই চায়। যারা যেভাবে ইসলামের পক্ষে কাজ করছে, প্রত্যেকের মনের কথা কি? খেলাফতই চায় তারা। সবাই বলতে পারে না, করতে পারে না, আমরা বলে যাচ্ছি। সফলতা তো একদিন আসবে, ঠিক কিনা বলছি? তাহলে প্রিয় ভাই বন্ধুগণ, আমাদেরকে এই সমাজের প্রতি দৃষ্টি রাখতে হবে। আপনি আপনার জন্য না, আপনি সকল মানুষের জন্য। আল্লাহ বলেছেন উখরিজাত লিন-নাস, সেই দয়া, সেই সৌজন্য আচরণ শুধু মুসলিমের জন্য না। ইসলাম বলেছে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, না খেয়ে থাকে, আপনি তাকে যে খাদ্য পৌঁছে দিবেন। একটি অসুস্থ বৌদ্ধ চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, ইসলাম বলে সে মানুষ, তাকে তুমি চিকিৎসা সেবা দাও। সুবহানাল্লাহ। আর ইসলামের চেয়ে মানবিক কোন ধর্ম নাই। আল্লাহর হাবিব বলেছেন আল খালকু আয়ানুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা আয়ালিহি। গোটা সৃষ্টি আমার আল্লাহর পরিজন। আল্লাহর সৃষ্টির প্রতি যে যত বেশি দয়া করবে, সে আল্লাহর তত প্রিয় পাত্র হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, আপনি একটা পশু জবাই করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, জবাই করার আগে ছুরিটা ধার দিয়ে নাও। কারণ ভোতা ছুরিতে জবাই করলে ও অতিরিক্ত কষ্ট পাবে, ওইটা তার উপর জুলুম। হাত পায়ের বাঁধন খুলে দাও, কারণ সে যদি হাত পা ছটফট করতে না পারে, তার জীবন যেতে কষ্ট হবে। ইসলাম সুবহানাল্লাহ শুধু মানবতার ধর্ম, তার চেয়েও উন্নত কোন বিশেষণ যদি থাকে, সেটা ইসলাম একমাত্র প্রাপ্য। অন্য কোন ইজাম নয়, মতবাদ নয়, অন্য কোন ধর্ম নয়। ইসলামের চেয়ে, মুসলিমের চেয়ে মানবিক কেউ হতে পারে না। আর আমাদেরকে চোরের মার বড় গলা বলে সন্ত্রাসী। কি বলে আমাদেরকে? সন্ত্রাসী। আমাদেরকে বলে টেররিস্ট। না, যারা সন্ত্রাসী আল্লাহ কোরআনে তাদেরকে বলেছেন মুফসিদুন। আমরা মুসলিমরা মুসলিহুন, আমরা মুসলিহুন। অবিশ্বাসীরাই মুফসিদুন, ঠিক কিনা বল? আজ আরেক বুদ্ধিজীবীকে ধরছিলাম, বলে আপনারা খেলাফত চান, খেলাফতে তো রক্তারক্তি হয়। কালকে ইতিহাসটা শুনেছিলাম, খেলাফতের ইতিহাস। ওরা ইতিহাস জানবে কেমন? ইসলামের ইতিহাস ইংরেজদের ইতিহাস পড়ে। কাদেরটা? ইংরেজদেরটা পড়ে। আর পৃথিবীর সবচেয়ে অসভ্য কমিনা জাতি ইংরেজ জাতি।
এই চোর ডাকাতের দল ইউরোপ থেকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এসে আমাদের মুঘল সাম্রাজ্যের সোনালী যুগে, মুঘল সাম্রাজ্যের সবচেয়ে প্রাচুর্যময় যুগে তাদের প্রবেশ করেছে উপমহাদেশে 1600 শতাব্দীর দিকে বা শাহ আওরঙ্গজেবের শেষ পিরিয়ডে। তখন সূর্যে বীর্যে সম্পদ উপমহাদেশের মানুষ, বিশেষ করে মুঘল সাম্রাজ্য টকবক করছে। ইংরেজরা তখন থেকে লোভ করেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এসেছে। তাজমহল থেকে যে কোহিনূরটা চুরি করেছে, কোহিনূরটা হীরকখণ্ড, এটা বর্তমান দাম 50,000 কোটি টাকা। আজও তা ফিরিয়ে দেয় নাই লন্ডনবাসী, ব্রিটেনবাসী চুরি করে রেখেছে। মূল্যবান সম্পদগুলো কুতুব মিনার থেকে, দিল্লি লাল কেল্লা থেকে, তারপরে তাজমহল থেকে সব নিয়ে গেছে ইউরোপে। আমাদের বাংলাদেশের রেশম এখান থেকে চুরি করে নিয়ে গিয়েছে। রেশমি শাড়ি যারা বানাতো, ইংরেজরা তাদের হাত কেটে দিচ্ছে যেন কোনোদিন বাংলাদেশে আর রেশমি কাপড় তৈরি না হয়। এত অসভ্য জাতি ইংরেজ জাতি। ইসলামের ইতিহাসকে তারা পরিবর্তন করেছে। তাদের ইতিহাস পরেই আমাদের বুদ্ধিজীবীদের মাথা জীবাণুযুক্ত হয়ে যাচ্ছে। ইসলামের ইতিহাস পড়ো, হাদিস থেকে আল বেদায়া নেহায়া পড়ো, ইবনে কাসিরের লেখা। তারিখে দামেস্ক 80 খণ্ডে ইতিহাস, সেটা পড়ো। সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? ইবনে খুলদুন, তার লেখা ওয়াফিয়াতুল আয়ান পড়ো। তারিখে তাবারি পড়ো। এসব থেকে ইসলামের মূল ইতিহাস আসবে, ইসলামের নুরানি যুগের ইতিহাস আসবে। ইতিহাস পড়ে কার্লাইলের, বার্নার্ড শো, এদের ইতিহাস পড়ে এরা মনমত ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে। ঠিক আছে? সব পরিবর্তন আমাদেরকে করতে হবে। আমরা মুফসিদুন না, আমরা মুসলিহুন। বেদিনরাই মুফসিদুন। কারা পৃথিবীতে সন্ত্রাস করে সমাজতন্ত্র, একনায়কতন্ত্র এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে যে পৃথিবীতে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, এদের মতাদর্শ দিয়ে বিশ্বকে নেতৃত্ব দিতে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাদের কারণেই হবে। মুসলমানের কারণে পৃথিবীতে কোনো বিশ্বযুদ্ধ হয় না। অথবা সন্ত্রাসী যদি কেউ হয়, তারা অমুসলিমরা, মুসলিমগণ সন্ত্রাসী নয়, যদিও তারা সশস্ত্র জিহাদকে বিশ্বাস করে। তা হতে হবে কোরআন সুন্নাহর নীতি। তাহলে বলছিলাম, সমাজ পরিবর্তন করুন, মসজিদ ভিত্তিক কেন্দ্রিক সমাজ গঠন করুন এবং গরিবের প্রতি দৃষ্টি রাখুন। অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবেন। আপনি মনে করবেন আমি তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, গরিব খাক আর মরুক না, তা চলবে না। আপনি জানেন অভাবীকে খাওয়ালে কত সওয়াব? সহিহ বুখারী কিতাবুল ঈমানে এসেছে, সাহাবী প্রশ্ন করেছেন, আইয়ুল আমালে আফজাল, আইয়ুল ইসলামি আফজাল? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের সর্বোত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ বলেছেন, তুতইমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের সর্বোত্তম আমল হলো অভাবগ্রস্ত মানুষকে তুমি খাওয়াবে আর প্রত্যেককে সালাম দিবে। সুবহানাল্লাহ, প্রত্যেককে সালাম দিবে। এই যে এখন বুখারী সরা উমদাতুল কারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইটা বলেন নাই, তুকিলুত তাআম এটা বলতে পারতেন। আকালা ইউকিলু, একটা আকালা ইয়াকুলু নিজে খাওয়া, আর বাবি ইফআল থেকে আকালা ইউকিলু অন্যকে খাওয়ানো। বুঝতে পারছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিগাটা ব্যবহার করতে পারতেন, তুকিলুত তাআম মানুষকে খাওয়াবে, এটা ব্যবহার করেন নাই। বাবি ইফআল থেকে আতআমা ইউতইমু, ইতআম থেকে তুতইমু কেন বলেছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ছিল তুতইমুত তাআম, তুকিলুত তাআম মানে শুধু মুখে খাওয়ানো। রাসূলুল্লাহ শুধু মুখে খাওয়ানোর কথা বলেন নাই। যার কাপড় নাই তাকে কাপড় দেওয়া, যার শিক্ষা নাই তাকে শিক্ষা দেওয়া, যার ঘরে খাদ্য নাই তারে খাদ্য দেওয়া, যার জ্ঞান নাই তাকে জ্ঞান দেওয়া। এই সব কিছু বোঝানোর জন্য রাসূলুল্লাহ বলেছেন তুতইমুত তাআম।
আপনারা জানেন জাতিসংঘের 5টা চাহিদা পূরণের ওয়াদা জাতিসংঘের কয়টা? মৌলিক চাহিদা কয়টা? এগুলো পড়ছি আমি বহু আগে, মনেও তো না, আপনারা একটু সহযোগিতা করে না বলে কয়টা? 5টা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। জাতিসংঘ বলছে এখন, ইউরোপ বলেছে 100 বছর আগে, 200 বছর আগে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1500 বছর আগে। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, যা যা দরকার তা দাও মুসলমানকে। এটা ইতআমুত তাআম বলেছেন। আপনি যদি আল্লাহর খুশির জন্যই কাজ করেন সেটা হয়ে যাবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সেটা আল্লাহ পাক আল্লাহর পথে খরচ করার সওয়াব লিখে দিবে। কথাগুলো বুঝছেন? আপনারা মানুষকে খাওয়াবেন কার খুশির জন্য? আমরা তো ব্যবসার জন্য খাওয়াই। ছেলের বিয়ে কাট করছে 2000, ঠিক কিনা? রিকশাওয়ালা দাওয়াত পায় না, ফকির মিসকিন দাওয়াত পায় না, ওরা শুধু গ্রান্টটা পায়। দাওয়াত পায় কারা? এমপি, চেয়ারম্যান, মেম্বার, ঠিক কিনা? এলাকার সদরুদ্দিন চৌধুরী, বদরুদ্দিন চৌধুরীরা, ওনারা আসবে, এত বড় গিফট বক্স টেবিলে একটা রেখে, টেবিল আগে থাকে, গেতে থাকে, এর অর্থই দিয়ে যান খেয়ে যান, দিয়ে যান খেয়ে যান। তারপরে খায় 500 টাকা, দিল 2000 টাকা, ওই বেটার নেট প্রফিট 1500 টাকা। ব্যবসা হয়েছে? কথা বলেন হয়েছে? আমাদের এলাকায় এরকম এক ব্যবসায়ী ছিল, এই বছরে 8-10টা শুধু প্রোগ্রাম করতে, দাওয়াত দিত, টাকা তুলতো আর খাওয়াইতো। একবার আসছে, 20টি মেহমান আসে নাই, লোকটা কান ধরছে, এখন পর্যন্ত 12 বছর আর কোন অনুষ্ঠান করে। তাহলে ভাই সব, আজকে এতটুকু বললাম, আমরা মুমিন হব, খাঁটি মুসলিম হব, ঈমান মজবুত করব, অন্তত নামাজ, যাকাত, এই দুইটা জিনিস ঠিক রাখবো। যাকাতের মধ্যে ব্যাপক অর্থ, ফরজ, ওয়াজিব, নফল। এই যে মানুষকে খাওয়াবে, এটি কি? নফল। বাসস্থান করে দিবেন, চিকিৎসা সেবা দিবেন, কাপড় চোপড় দিবেন, এসব নফল করবেন ইনশাআল্লাহ। এই সংক্ষিপ্ত আলোচনাটা মনে রাখতে পারেন, আশা করি আমার আপনাদের নাজাতের জন্য যথেষ্ট। আল্লাহ সাদাকাল্লাহুল আযীম। ক্লান্ত হয়ে গেছে, আর আজকে পারলাম না, আমি তো মনে আছে। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আপনাদেরকে একটু দুর্বল পাইলাম, এটার কারণটা খুঁজে পাইলাম না। দুর্বল হয়েছেন না ঘুম আসতেছে? তবে আমার আরেকটু আগেই আসা দরকার ছিল, হ্যাঁ, আর 1 ঘন্টা আগে আসা দরকার ছিল। এই যে অন্য বছরের হিসেবে আগে আসছি। জি আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষ আরো আগে চায়। আপনি উপরে চলে আসেন এখন, তো ছেলের উপর আপনি থাকবেন। আচ্ছা প্রিয় ভাই বন্ধুগণ, আমরা এগুলো আমল করব। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে করজোর অনুরোধ করব, আপনারা জানেন প্রোগ্রামটা আয়োজন করেছে আমার প্রিয় সংগঠনের কর্মীরা, এলাকাবাসীকে নিয়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, আপনাদের কৈলাসের ঘোনা শাখা যারা আছে তারা আয়োজন করেছে। আলহামদুলিল্লাহ বলেন, পুরো এলাকাবাসীকে নিয়ে। এটা আপনারা খুশি আছেন না? আমি বহুবার আপনাদেরকে আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য বুঝিয়েছি, আপনারা এটা বুঝেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, দল আপনার যেটাই থাক, পীর আপনার যেই থাক, খাতমে নবুয়তের আন্দোলন আমাদের সবার আন্দোলন। আলহামদুলিল্লাহ, সেই জন্যে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, হেফাজত ইসলাম বাংলাদেশ, অরাজনৈতিক সব সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে, ঠিক না? আলহামদুলিল্লাহ বলি, আমরা মাসলাকগত দ্বন্দ্ব থাকবে, আমারটা আমার কাছে থাক, আপনারটা আপনার কাছে থাক, মাসলাক যার যার, দিন ইসলাম সবার, ঠিক না?
মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। মনে থাকবে, আপাতত এই সূত্রে চলতে হবে, নতুবা বাংলাদেশের দিকে শকুনের দৃষ্টি পড়েছে। যদি ভাই ভাই দ্বন্দ্ব করেন, শকুন সবার গোস্ত খুবলে খাবে, আমরা সেই সুযোগ দেব না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহ পাক বলুন আল্লাহুম্মা আমিন। এটা তো মনে হয় ব্যাগ যাবে, জি রুমাল যাচ্ছে। আমার এই ছেলেগুলো আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ সহযোগিতা এলাকার মুরব্বীরা করেছে। আলম চেয়ারম্যান সাহেব খুব বেশি, আমি তো মাহফিল নেওয়ার সময় দায়িত্বই দিচ্ছি, আলম চেয়ারম্যান থাকবে কিনা, প্যানেল চেয়ারম্যান বলতে থাকবে ইনশাআল্লাহ। আপনার ভাই কোথায় আছে? তো এলাকার সবাই সহযোগিতা করেছে, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলবো আল্লাহুম্মা আমিন। আমরা এখন যুবক ভাইরা আছে এখানে, সবার জন্য দোয়া করবেন।